গোবিন্দ কিন্তু ওই আশায় বসে রইলেন। আর এদিকে তুলসী ওই যে মালা, কৃষ্ণের গায়ের অঙ্গের গন্ধের মালা, তার অঙ্গের গন্ধটাই মালায় নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এসে কি করেছে মা? কারণ তারা হলো প্রেমের কারিগর, তারা রাধা গোবিন্দের প্রেমটাকে একবার ভাঙে আবার গড়ে। কেন? তাদের যুগল পাবে বলে। তাই আজ কি করলেন? ওই মালা গন্ধ নিয়ে একেবারে রাধারানীর কাছে এসেছে। রাধারানী যখনই তুলসীকে দেখেছে, ও তুলসী, তুলসী রে, আমার বধূ কেমন আছে? আমার বধূর কাছে গিয়েছিলি? বলি হ্যাঁ গিয়েছিলাম। বিশ্বাস হচ্ছে না? এই দেখ, মালাটা বার করে অমনি রাধার গলায় পরিয়ে দিয়েছে। আর যখনই পরিয়ে দিয়েছে, এতক্ষণ তো কোনোভাবে রাধারানী নিজেকে ধরে রেখেছিল, কিন্তু আর আর থাকতে পারছে না। ওই মালা যেই দিয়েছে, ওর অঙ্গের গন্ধ আজ কি হয়েছে? আজ তিনি রাধারানী ছটফট করছে, বলছে তুলসী, এ তুই কি করলি? এই মালা পরিয়ে তুই তো আমার জ্বালা বাড়াই দিলি। ও তুলসী শোন শোন, বলি ফিরায়ে মালা আমার বাড়ালি জ্বালা। হরি বল হরি বল। বাড়ালি জ্বালা, ফিরালি মালা বাড়ালি জ্বালা। এখন দর্শনের উপায় করে রে, অদর্শনে আমার প্রাণে যায় রে। অনশনে প্রাণ যায়। ফিরায়ে মালা বাড়ালি জ্বালা, ফিরায়ে মালা জ্বালা আমার বাড়া, আজকে বাড়িয়ে দিলি জ্বালা। বলি এখন আমি কি করব, উপায় বল। তখন তুলসী বলছে শোন, আজ আমি যা বলবো তুই তাই করবি। বলছে কি করব? বলি এই যে ভর দুপুর বেলায় তোর শাশুড়ি ঘুমিয়ে আছে না, তোর শাশুড়ির ঘরের সামনে গিয়ে কি করবি জানিস? চিৎকার করে কাঁদবি, এমন কান্না জুড়বি যাতে তোর শাশুড়ির ঘুমটা ভেঙে যায়। আর যখনই ঘুম ভাঙবে জিজ্ঞাসা করবে ও বৌমা কি হয়েছে তোমার, তখন তুই বলবি আজ আমি স্বপ্ন দেখেছি, ভোরবেলা স্বপ্ন দেখেছি, সূর্যদেব আমায় স্বপ্ন দিয়েছে। আর দিনের মধ্যে যদি আমি সখী সঙ্গে সূর্য পূজা দিতে না যাই, আমার স্বামী সংসার ছাড়ে খারে যাবে, সব ছাড়ে খারে যাবে। ও বাবা বাবা, তুলসী তোর তো ভারী বুদ্ধি। কারণ জটিলা বুড়ির 7 নয় 5 নয় একমাত্র সন্তান, মানে পুত্র, একটি মেয়ে কন্যা আর একটি পুত্র। তাহলে সন্তানের অমঙ্গল শুনলে কোনো মায়ের কি ভালো লাগে? লাগে না তো বাবা। তাই রাধা রানী কি করেছে? তুলসীর কথা মতো তার ঘরের সামনে গিয়ে কাঁদছে, এবার চিৎকার করে ও মা গো বাবা গো, হায় 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 আমার কপাল পুরল গো, হায় হায় হায়, ও মা গো বাবা গো। এই কথা ভেতর থেকে জটিলা বুড়ি শুনতে পেয়েছে। শুনতে পেয়ে বলছে ছি 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 ছি, দেখেছো একেতেই বউরি জ্বালায় আমি পা দিতে পারি না বাইরে, একটি চরণ রাখতে পারি না। আর এই ভর দুপুর বেলায় কিভাবে চিৎকার করে কাঁদছে গো, হায় হায় হায়, যত জ্বালা হয়েছে আমার, শাশুড়ি হয়েছে না, এই জ্বালা সব আমার গো। এই বলে বুড়ি শাশুড়ি তো এইবারে হাঁটতে হাঁটতে যাচ্ছে বউয়ের কাছে, রাধানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে। আবার নারী জাতি তো মনটাও একটু কাঁদে, বৌমা কাঁদছে যে, তাই কি বলছে? বলে দেখি বুড়ি কহে প্যারি কেন কাঁদো মাই। আরে দেখি বুড়ি কহে প্যারি কেন কাঁদো মায়। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আমি দেখেছি স্বপ্ন, দেখেছি স্বপ্নে, দেখেছি সব ওই নিশি অবসান কালে দেখেছি স্বপ্ন, ওই নিশি অবসান আমায় মনে দেখা দিয়েছে। আমি দেখেছি তাই গৌর হরি বল। আমি দেখেছি স্বপ্ন, পুরোমণি দেখা আমি দিচ্ছে। দেখেছি স্বপ্ন, দেখেছি স্বপন, দেখেছি স্বপন। তখন বলছে মা হার বলবেন না, আজ আমি স্বপ্ন দেখেছি নিশি প্রভাত কালে আজ যদি দিনের মধ্যে সূর্য পূজা দিতে না যাই, আমার নাকি স্বামী সংসার ছাড়ে খাড়ে যাবে। হায় হায় হায়। জটিলা বলছে এ তুমি কি দেখেছো? বলে আর কিছু দেখতে পারলে না? সব ফেলে বলে আমার ছেলের অমঙ্গলই দেখতে হলো তোমার? হায় হায় হায়, ছি 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 ছি। তা মনে মনে ভাবছে না, বউকে এত সহজে বিশ্বাস করা যাবে না। আবার তো অনেক সময় আমাকে মিথ্যে কথা বলে কাঙ্কি কলসি নিয়ে চলে যায় একেবারে যমুনায় কানাইয়ের কাছে, তাই না? তাহলে আগে ভালো করে যাচাই করে নি। হ্যাঁ, তা বলছো ও বৌমা তুমি কি শুধু আমার ছেলের অমঙ্গলটাই দেখেছো নাকি মঙ্গলে কিছু দেখেছো?
বলে হ্যাঁ মা, মঙ্গল দেখেছি তো। কি মঙ্গল? বলি শুনবে মা, তবে শোনো। কি মঙ্গল জানো? সূর্য দেব করলে পূজা সকল বিপদে যাবে। হরিব। সূর্য দেব করিলে পূজা সকল বিপদে যাবে। তাই ভৈষা তুমি তোমার সকলই রহিবে। মনীষা তুমি তোমার সকলে রহিবে। সব রক্ষা পাবে। সব রক্ষা পাবে। পাবে তাই ভৈষা তুমি তোমার রক্ষা পাবে। আরে গাই ভরিষা তুমি আজি সূর্য দেব করলে পূজা। তাই আজি সূর্য দেব করলে সব রক্ষা আজ পাবে। সূর্যদেব করলে সব পূজা। রক্ষা পাবে। রক্ষা পাবে, রক্ষা পাবে। বললেন সূর্য দেব করলে পূজা, স্বামী সংসার সব রক্ষা পাবে। তখন শাশুড়ি বলছে যে বৌমা তাহলে তুমি দেরি করো না, আমার ছেলের মঙ্গলের কথা, যা যা লাগবে ঘরে তো আর অভাব নাই, সব কিছু সাজিয়ে ফেলো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি এক্ষুনি সূর্য পূজায় চলে যাও। এই বলে যখনই বলেছে মা, রাধারানী কি করেছে? সূর্য পূজার জন্য যতটুকু নেওয়া নিয়েছে কার জন্য? প্রাণ গোবিন্দের জন্য। আজ আমার বধূ যা যা প্রসাদ পেতে ভালোবাসে সব কিছু সাজিয়েছে। কেমন? আচ্ছা কে কি এনেছো সখীগণ, একটু মিলায় দেখো তো। আমার বধূ যা ভালোবাসে তো এনেছো তো? কি বলে? শোনো, আজ আমার রাধারানীও গুছিয়েছে, আমার সখীরা যা পেরেছে আমার সখীরাও গুছিয়েছে। হরি বল, হরি বল। কি গুছিয়েছে? বলে শোনো, তুলসী বচন সবে সখীগণ। হরি বল। তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তাহারে। আরে তুলসী বচনে সব সখীগণে দেব পূজে বারতরে। আরে বিধি অগোচর নানা উপহার পূজন ভজন ভরে। আরে দিদি অবতার নানা উপর বিজন কি কি নিয়েছে দেখো? চিনি ফেনি কলা মাখন রসনা। চিনি ফেনি কলা মাখন রসলা। চিনি ফেনি কলা মাখন রসলা। চিনি ফেনি কলা মাখন রসলা। চিনি চিনি ফেনি মানে কি কেউ জানো? আমার ফেনি মানে কি? হ্যাঁ কি? বাতাসা। এই বড় বড় বাতাসা, এত বড় বড় বাতাসা। চিনি ফেনি কলা মাখনও রসলা। মাখন আমার গোবিন্দ খেতে ভালোবাসে। রসলা রেউরি মানে রাবড়ি, কদমা, তিলা। হ্যাঁ আর কি নিলেও? পুরি পোয়া ভাজা প্যারাসারে খাজা রাধিকা করিয়াছিলা। আরে পুরি পোয়া ভাজা কারো রাধিকা করিয়াছিলা। পুরি পোয়া ভাজা, আরে পুরি পোয়া ভাজা প্যারাসারে খাজা রাধিকা করিয়াছিলা। দিদিপুর ভাজা সাজে সরকার রাধিকা করেছিলা। পুরি পুরি মানে কি? লুচি। পুরি পোয়া ভাজা প্যারা সর খাজা। আমার গোবিন্দ এগুলো প্রসাদ পেতে বড় ভালোবাসে। আজ আমার রাধারানী কি করলেন? বড় যতন করে সাজালো ধনী। বড় যতনে করে সাজালো ধনী। যতন করে সাজালো বড় ধনী। যতনে করে সাজালো ধনী। আজি গোবিন্দ সেবায় যাবে বলে যতন করে সাজালো ধনী। আমার গোবিন্দ সেবায় যাবে আজি বলে। যতন করে পরিপাটি ধনী হরিব। যতন করে আমার পরিপাটি। গোবিন্দ সেবায় যাবে বলে। যতন করে পরিপাটি। আমার গোবিন্দ সেবায় যাবে বলে। যতন করে সাজালো ধনী। যতন করে সাজালো ধনী। তাই আজ আমার রাধারানী এবং সখীরা সকল কিছু গুছিয়ে নিল। সাজিয়ে গুছিয়ে নিয়ে রাধারানী মাথায় পসরা নিয়ে যখনই বাহির হয়েছে, বলছে দেখ যতই আমরা গোবিন্দ দর্শনে যাই, কিন্তু আমরা তো সূর্য পূজার কথা বলেছি, তাই সূর্যদেবকে সম্মানটুকু করতে হবে। তাই চল সবাই মিলে আমরা একটু সূর্যদেবের জয় দিয়ে ঘর থেকে বাহির হব। বলেছে যখনই রাধারানী বলছে, বলো সূর্যদেব কি, দিন মনে কি, দিন কর কি, উলুধ্বনি। হায় 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 দিলে তো সব সর্বনাশ হয়ে গেল। ওমা এ কিন্তু আমি তোমাদের বলি না, এই কোথায় হয়েছে জানো? এটা হয়েছে ওই রাধারানীর কক্ষে। যখনই রাধারানী সখীদের নিয়ে জয় দিয়ে উঠেছে, অমনি কি হয়েছে? সবাই একসঙ্গে জয় দিয়ে উলুধ্বনি দিয়েছে। আর ঘরে ছিল কুটিলার ননদী। আর ননদীর ঘুমটা এটা শুনে ভেঙে গেছে। আর যখনই ভেঙে গেল, ঘর থেকে ছুটতে বেরিয়ে এসে বলছে, ওরে বাপ রে বাপ, বাবা বলি যে সখীদের দু চোখে দেখতে পাস না, মানে মাকে পাশে দাঁড়াতে দেখি সন্দেহটা বেশি হয়েছে। কারণ আমিও দেখতে পাই না, মাও দেখতে পায় না,
তাহলে এত সখী মা কেন দাঁড়িয়ে আছে, কিছু বলছে না কেন? তাই বলছে, এই মা, বলি এত সখী এসেছে তা তুই কিছু বললি না, কি ব্যাপার, এখানে কি হচ্ছে একটু বলবি? তখন জটিলা বলছে, এই জটিলা, তুই আর একটু ঘুমাতে পারলি না? মনে মনে ভাবছে, আমি তো জানি আমার মেয়ে কেমন, আমি যেমন টক আমার মেয়েও তো টক, তাই না? হরি বল। আমি টক, আমার মেয়েও টক, তা আমার মেয়ে এই যে উঠে গেছে, না জানি আমার বউয়ের কি হবে। এই শোন না, আজকে কি হয়েছে জানিস? আমি তোকে বলছি, বুঝিয়ে বুঝবি কথাটা। আজকে আমার বৌমা একটা অমঙ্গল দেখেছে, হ্যাঁ, আজ যখন স্বপ্ন দেখেছে আমার ছেলের নামে। তাই দেখ বাবা, তুই কিচ্ছু বলিস না, তোর দাদার নামে অমঙ্গল দেখেছে তো, তাই আজ সে পুজো দিতে যাচ্ছে, সূর্য পূজা। ও এই কথা, তুই যা বলবি আমাকে তাই শুনতে হবে? এই তোকে মা পাগল করতে পারে ওই বউ, আমাকে বুঝাতে পারবে না, আমি পাগল নই, বুঝেছিস? আমি বলি শোন, কয় কুটিলে সব ঝুটিলে কুল খাকারি যত, আরে কয় কুটিলে সব ছুটিলে কলকাতারি যত, ওই দাদার কুলে কালি দিতে সবাই হইল রত, ওই দাদার কুলে কালি দিতে সদাই হইলি রত, ধারে ধারে নামা, ধারে ধারে নামা, জাতি কুলো শিল মান, ধারে ধারে নামা, আরে জাতি রসিল সবাই কুল খেয়ে বসে আছে, ধারে ধারে সবাই কুলকে বসে আরে আছে, ধারে ধারে নামা, সবাই কুলকে বসে আছে, ধারে ধারে নামা, ওরা ধারে ধারে নামা, ধারে ধারে নামা। যখন বলছি ঝগড়া করে বলছে, এই আমি যাব, আমাকে নিয়ে চল, আমি জানি ওখানে কোনো ভানু পূজা হবে না, ভানু মানে সূর্য, ওখানে কোনো ভানু পূজা হবে না, হবে ওই কানু পূজা, বুঝেছিস? আমি তোকে সত্যি কথা বলছি মা, আমি তোর মেয়ে, আমার কথা বিশ্বাস কর। তখন কিছুতেই হচ্ছে না, তখন বলছে এইভাবে হবে না, ভালোবেসে বোঝাতে হবে। তখন মায়ের কাছে গিয়ে বলছে, এই মা শোন না, বৌদি যখন যাচ্ছে দাদার মঙ্গলের জন্য, আমিও তো বোন হই, আমি কি মঙ্গল চাইতে পারি না? পুজো না দিতে পারি, চাইতে তো পারি, তাই আমাকে অনুমতি কর, ওদের সনে যাব বনে দেখব পূজার কাজ। হরিব। আরে তোদের সামনে যাব বনে দেখবো পূজারি কাজে, মনোহরা সঙ্গে তারা লইয়া পূজার সাজ, আরে মনে হরা সঙ্গে তোরা লইয়া পূজার সাজে। রাধারানী দেখছি মা আর মেয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে। এখন আমি যদি ননদীকে না নিয়ে যাই তাহলে আমি ধরা পড়ে যাব, তার থেকে ভালো আমি তাকে নিয়েই যাই। বলছে, ননদী চলো চলো, তোমাকে নিয়েই যাব, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়েই যাব। তখন কি করলো রাধারানী? মনে মনে তার প্রাণনাথকে স্মরণ করলো, বলল, এ প্রাণনাথ, আজ কৃষ্ণবাদীকে নিয়েই আমি তোমার কাছে যাচ্ছি, গোবিন্দ দর্শনে বাহির হলাম, হে বিবাদ ভঞ্জন মধুসূদন হরি, কৃপাময় তুমি কৃপা করো, তুমি আমার সঙ্গে থেকো, আমি যেন ওই কৃষ্ণবাদী মুক্ত হয়ে তোমার কাছে যেতে পারি। এই বলে আজই ওই জটিলাকে সঙ্গে করে কুটিলাকে নিয়ে চলে গেলেন। যাচ্ছে কোথা দিয়ে? যেতে যেতে একটা সুন্দর বন পড়েছে মা, সে অপূর্ব সুন্দর বন। তখন কুটিলা বলছে, এই বউ, এই এত সুন্দর বন আমি তো কবু না হেরো, কোনোদিন দেখি নাই, বলি এত সুন্দর বন কেন রে? তখন বলছে, শোনো, মনে মনে ভাবছি এইবার রায়ধনির কথা, একটু রায়ধনিকেই ধরা যাক। রায়ধনি আজ কি বলছে শোনো না, আমি বলছি শোনো। ও ননদি, এই বনে না একটা বনদেবতা আছে, একটা বনদেবতার বাস। আবার আমি শুনেছি এই বনে নাকি নতুন কেউ আসলে তার উপরে সে যদি একটু সুন্দর দেখতে হয়, তার নাকি ঘাড়ে চেপে বসে। করবো না। কুটিলা বলছি, আমি তো এখানে নতুন, তাহলে আমার ঘাড়ে যদি চেপে বসে তাহলে কি হবে? বলি, এবো এর উপকার কি? বলি, শোনো, যখনই দেখবে তোমার অঙ্গটা ভারী হয়ে গেছে তখনই বুঝবে ওই বনদেবতা তোমার ঘাড়ে চেপেছে। আর যদি তাই বোঝো না, কি করবে জানো? বলবে, আমায় ছেড়ে আমার আপনজনকে ধরো। কুটিলা মনে মনে ভাবছে, তাহলে তো ভালোই হবে, আমার পাশে আমার আপনজন আছে, তুই তো আছিস বউ, যেই আমার ঘাড়ে চাপবে আমি বলবো, আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো। হরি বল। আমার বৌদির ঘাড়ে দিয়ে আমি পালিয়ে যাব। আর ঠিক সেই কাজ, আর এক পা দিতে না দিতে বিপদ ভঞ্জন মধুসূদন অষ্টসাত্ত্বিক পদ্মের গন্ধ হয়ে আজ কুটিলার নাসিকায় প্রবেশ করেছে। গোবিন্দ কুটিলার নাসিকার যেই প্রবেশ করেছে, কুটিলার অঙ্গ ভারী হয়ে গেছে। এই বউ, আমার অঙ্গটা ভারী হয়ে গেল, আমি কি করবো এখন? বলি, বলো বলো, আমি যা বলেছি। সঙ্গে সঙ্গে কুটিলা বলে, আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো। আমায় ছেড়ে আমার
বৌদিকে ধরো, বলি আমায় তুমি রক্ষা করো, দেবতা তোমার পায়ে ধরি। দেবতা তোমার পায়ে ধরি। বলি আমায় ছেড়ে আমার বৌদিকে ধরো। সঙ্গে সঙ্গে কি করলো, গোবিন্দ তার অঙ্গ থেকে বাহির হয়ে গেল, তার অঙ্গটা হালকা হয়ে গেল। আর তিনি বুঝলেন মনে হয় ওই বৌদির ঘাড়েই চেপেছে। আর কি করেছে, হয়তো বলছে আয় বৌ, বলে আমি আর যাব না, তুই কানু পূজা দিবি না ভানু পূজা দিবি দে, আমি বাবা আমার আপন প্রাণ নিয়ে আমি চললাম, তবে ঘরে যাচ্ছি, দাদাকে গিয়ে বলবো। দেখুন রাধারানী তো কিছুই করেনি, কিন্তু কি বলছে, দাদাকে গিয়ে বলবো যে ওখানে কোনো ভানু পূজা হচ্ছে না, হচ্ছে কালী পূজা, আমি দাদাকে নিয়ে আসছি দাঁড়া। এই বলে আপন প্রাণ বাঁচিয়ে কুটিলা চলে গেল। আচ্ছা ঘুরবে কোথায়, মাথায় ডালা নাও, সবাই তৈরি হয়, মাথা ডালা নাও, ঘুরবে কোথায়, কেমন ঘোরো তোমরা, কেমন ঘোরো, আসর ঘোরো, আসর ঘুরতে পারবে বলো? আচ্ছা ঘোরো, মাথায় নাও, একদিকে আসো, একদিকে যেতে হবে তো, কোন দিক থেকে ঘুরবে, এই এইভাবে, আচ্ছা এখান থেকে মাসি এগিয়ে আসো, এখান থেকে চলে যাও, ওই দিক থেকে, ওই দিক থেকে বেরোবে, এদিক থেকে ঘুরবে, তাই তো, এখান থেকে যাও, নাও 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 তাড়াতাড়ি, সবাই মাথায় নিয়েছো, মাথায় নিয়েছো, মায়েরা সখীর সঙ্গে বেরিয়েছে রাধারানী গোবিন্দ দর্শনে, সূর্য পূজা দিতে যাচ্ছি, সবাই একটু ধরে জয় ধরে নিতাই গৌর হরি বল, হরি বল। যারা বসে আছেন তারা বসে বসে করতালি দেবেন, করতালি দিয়ে উলুদ ধরে দেবেন, আর যারা যাচ্ছেন তারা নৃত্য করতে করতে যাবেন, ঠিক আছে, সবাই মিলে। চলেছে বিনোদিনী রাই ধ্বনি নেচে যায়, উলুদ ধরে হরি বল। রায় ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী সবাই করতালি দিয়ে। রায়, চলেছে বিনোদিনী রায়, চলেছে বিনোদিনী রাই ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী রায়। সূর্য পূজার ছলে ধ্বনি মিলিবে কানা, সূর্য পূজার ছলে ধ্বনি মিলিবে কানা, পূজার ছলে ধ্বনি গিরিজে কাদা, সূর্য পূজার ছলে ধ্বনি মিলিবে কানা, সূর্য পূজার ছলে ধ্বনি মিলিবে কানা, পূজার ছলে ধ্বনি গিরিজে কাদা, চলেছে 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 বিনোদিনী রায় ধ্বনি নেচে উলুদ ধ্বনি হরি বল। রায় নেচে যায়, চলেছে বিনোদিনী রায় ধ্বনি নেচে যায়, চলেছে বিনোদিনী রায়। আস্তে সুন্দর করে এগোতে হবে, এগো এগো, আর নৃত্য করতে করতে যাবে সবাই, এখনো বেরোতেই পারিনি, এগাও এগাও সামনে, সখীরা বেরোতে পারিনি, হ্যাঁ, চরণে নূপুর পরে ধুনু ঝিলি ঝিলি, চরণে নূপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি, চরণে নুপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি, চরণে নূপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি, চরণে নূপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি, চরণে নুপুর বাজে ঝিনি ঝিনি ঝিনি, তুলসীর সুধাই ডেকে, তুলসী ও তুলসী, তুলসীর সুধাই, সুধাই ডেকে, বল কোথায় কোন মনে, কোথায় কোন মনে। আচ্ছা হাত তুলে সবাই, তুলুন হাত তুলুন সবাই, বসে যারা আছেন, হ্যাঁ মনটাকে নিয়ে তো যেতেই পারি, সবাই হাত তুলে হরি বল। চলেছে
যায় ধনী সর্বদুঃখে তাকায় ইতি উতি যায় ধনী চাউনি খানি বাঁকা তুলসীর সুধাই ডেকে তুলসীরে সুধাই দেখে তুলসীর সুধাই ডেকে আর কোথায় গো নমনি কোথায় গো নমনি কোথায় গো নমনি উলুধ্বনি সবাই চলেছে 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 বিনোদিনী রায় ধনী নেচে যায় 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 চলেছে বিনোদিনী রায় বাহ চলেছে বিনোদিনী রায় ধনী নেচে যায় চলেছে বিনোদিনী রায় সবাই মিলে রাধারাম করতে করতে যাবে সখীরা যাচ্ছি मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की সবাই বাবু দিলে করতালি দিয়ে আস্তে। ওমা এই আনন্দটুকু এরপর একটু পরে আর পাওয়া যাবে না সবাই একটু হাত তুলুন সবাই মিলে সবাই বাবু তুলুন সবাই যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন হাত তুলে সবাই তুলেছ সবাই मैंने रटना लगाई मैंने रटना लगाई राधा नाम की मेरे रटना लगाई राधा नाम की मेरे रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की रटना लगाई राधा नाम की मेरे रटना लगाई राधा नाम की मेरे रटना लगाई राधा नाम की आगे भी राधा मेरे पीछे भी राधा मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा मेरे आगे भी राधा मेरे पीछे भी राधा मैंने मेरे मुरली राधा रानी की मैंने मुरली सजाई राधा नाम की मोहन मुरली सजाई राधा नाम की उलूध्वनि हरि ओ मोहन मुरली बजाए राधा नाम की मोहन मुरली बजाए राधा नाम की अंगे अंगे राधा मेरे संगे संगे राधा मेरे आगे आगे राधा मेरे संग संग राधा मेरे আর আচ্ছা গোপীদের মাথার চুনরি কোথায় দেখি হাত ওর না মাথার ঘোমটা কোথায় এটা হাতে নাও সবাই হ্যাঁ সুন্দর সবাই বড় করে এইভাবে করে হাতে নাও এই যে সবাই মিলে দেখি সবাই হরি বল मैंने चुनरी सजाई राधा नाम की मैंने चुनरी सजाई राधा नाम की चुनरी सजाए राधा नाम की मेरे चुनरी सजाए राधा नाम की ओ मैंने चुनरी सजाए राधा नाम की मैंने चुनरी सजाए राधा नाम की मेरे चुनरी सजाए राधा नाम की मेरे चुनरी सजाए राधा नाम की सजाए राधा সবাই মিলে पलकों में राधा मेरे 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 पलकों में राधा আর আমরা যখন মাং ভরি মানে সিঁদুর পরি কি বলি আজকে কি বলবো রাধা 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 তাই তো मैंने मांग भरी है राधा नाम की मैंने मांग भरी है राधा नाम की उलूध्वनि आंख भरी राधा नाम की मेरे आंख भरी राधा नाम ओ मैंने मांग भरी है राधा नाम की मैंने मांग भरी है राधा नाम की राधे
राधा मैंने मेरे मुरली है राधा रानी की सवाई मिले देवे राधा रानी की मैंने मुरली सच्चाई राधा नाम की मैंने मुरली बजाए राधा नाम की मोहन मुरली बजाए राधा नाम की ओ मैंने मुरली बजाए राधा नाम की ओ मोहन मुरली बजाए राधा नाम की हरि सवाई मिले हरि अलकों में राधा मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मेरे पलकों में राधा मेरे अलकों में राधा मेरे अलकों में राधा मेरे पलकों में राधा मेरे पलकों में राधा मेरे দুটো হয়েছে আরো একটা হবে চলো হ্যাঁ কুটিলা কি হলো ওই যে কুটিলাকে ভর করেছে কিন্তু কুটিলা পালাও কুটিলা ঘরে যাও আরেকটা হবে আরেকটা হবে मैंने मुरली सजाई राधा नाम की मोहन मुरली बजाई राधा नाम की मोहन मुरली बजाए राधा नाम की मोहन मुरली बजाए राधा नाम की ओ मोहन मुरली बजाए राधा नाम की मुरली बजाए राधा नाम की हरि সখীরা বলছে তাহলে একটু রাধা নাম করে উচ্চ স্বরে আমরা সবাই মিলে বলি রাধে রাধে নামে জপা করো যেহেতু এখন একবার ঘুরবে সবাই মিলে রাধা নাম করি কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে 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 নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো ধ্বনি राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोली राधा रानी की कृपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो राधे हरि दीपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जप करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो राधे
शीश झुकाया करो, राधे राधे नाम जपा कर